সেপ্টেম্বরে আমার যখন ছেলে মারা যায়, তো আমি ইউটাস বাদ দিতে রাজি হইনি বলে পুরো বেশটাই বাদ দেওয়ার কথা উনি বলেছিলেন। এত অসহ্য পেটের মধ্যে যন্ত্রণা হচ্ছিল। আমার নাম হচ্ছে পম্পা মান্না, বয়স হচ্ছে 42। আমি এসেছি দক্ষিণেশ্বর আলমবাজার থেকে। 2021 সালে আমার বেস্টে একটা লাম দেখা যায়, তো তখন আমি আসি, ওখানে ট্রিটমেন্ট করি। তো ওনারা আমার আল্ট্রাসোনোগ্রাফি করেন। আল্ট্রাসোনোগ্রাফি করার পর উনি বলেন যে এখন অনেকটাই ছোট, ভয়ের কোনো কারণ নেই। তো ওরা আমাকে ভিটামিন D3 সপ্তাহে 2টো করে খাওয়ার জন্য বলেন। এভাবে আমার ওই 4 মাস 5 মাস অন্তর অন্তর একটা করে আল্ট্রাসোনোগ্রাফি হতো। 2022 সালে সেপ্টেম্বরে আমার যখন ছেলে মারা যায়, তখন 6-8 মাস ওই ট্রিটমেন্টের বাইরে ছিলাম। এরপর 2022 শেষের দিক থেকেই আমার বন্ধু বান্ধবরা আমাকে একটু ইনসিস্ট করতে থাকে যে আবার আমি যাতে কনসিভ করি। সেই কারণে আমি 2023-এ এরপর আমি প্রাইভেটে ডক্টরকে দেখাই। উনি আমার আল্ট্রাসোনোগ্রাফি তার সাথে ম্যামোগ্রাফি করান। এরপর উনি বললেন যে বায়োপসি করতে হবে। তো বায়োপসি হয়। বায়োপসি রিপোর্টে ম্যালিগনেন্সি আসার পর উনি বলেছিলেন যে ওটি করবেন, পুরো বেশটাই বাদ দেওয়ার কথা উনি বলেছিলেন। তো সেই কারণে আমরা রাজারহাট দেখাই। দেখানোর পর ওখানে আমার পেট সিটি স্ক্যান হয়। পেট সিটি স্ক্যানের পর ওখানে আমার ওটি হয়। তো অপারেশনের পর বায়োপসি হয় আবার। তারপরে আমার 8টা কেমো, 19টা রেডিয়েশন হয়। তো হওয়ার পর ওনারা আবার আমাকে বলেছিলেন যে ইউটাসটা বাদ দেবেন, আর একটা অপারেশন। তো আমি ইউটাস বাদ দিতে রাজি হইনি বলে ওনারা আমার ট্রিটমেন্ট আর করেননি। তখন আমি প্রাইভেটে একটা ডক্টরকে দেখাই। তো উনি আমাকে কিছু টেস্ট করতে দেন। তো ওই টেস্টগুলো আমি ভেলোর করিয়েছিলাম। তো ওই রিপোর্টটা নেগেটিভ আসতে উনি বললেন যে ঠিক আছে, এখন এই মুহূর্তে ইউটাস বাদ দেওয়ার দরকার নেই। এখন ট্যামোক্সিফেন নামে একটা হরমোনাল থেরাপি আমার চলছে। পরে আমার এই রিসেন্ট 15-20 দিন ধরে এত অসহ্য পেটের মধ্যে যন্ত্রণা হচ্ছিল যে সেটা আমি আর সহ্য করতে পারছিলাম না। তখন আমি ওই হরমোনাল ওষুধটা বন্ধ করে দিই। তারপরে আমি এটা ফেসবুকে দেখি, যে সেইটা দেখে আমার হাজব্যান্ডকে আমি বললাম। তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে, তাহলে একদিন গিয়ে দেখে আসে, চলো কথা বলি। সেই কারণেই আজকে আমার এখানে আসা।